আমি সজীব ওয়াজেদ জয় বলছি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের রিপোর্ট নিয়ে নানামুখী আলোচনার মধ্যেই নিজের অবস্থান তুলে ধরে রিপোর্টটিকে ভুল ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে জয় লেখেন, সম্প্রতি তার বিরুদ্ধে এফবিআই এর একটি রিপোর্ট ফাঁস করা হয়, তবে তাদের অসাবধানতা ও বোকামির কারণে রিপোর্টটির মিথ্যা প্রমাণ স্পষ্ট হয়ে উঠছে। রিপোর্টে কয়েকটি গুরুতর ভুলও করা হয়েছে। সজীব ওয়াজেদ জয় দাবি করেন, রিপোর্টে যে এফবিআই এজেন্টের কথা বলা হয়েছে তিনি বহু বছর আগেই সংস্থা থেকে অবসরে গেছেন। যে বিচার বিভাগের যেই আইনজীবীর কথা বলা হয়েছে তিনি 2013 সালেই মারা গেছেন। তার মৃত্যুর সংবাদের খবরের লিংক শেয়ার করবেন জয়। শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ যুক্তরাষ্ট্র ও কেমেন আইল্যান্ডে অর্থ পাচার করেছেন উল্লেখ করে এফবিআই এর প্রতিবেদনে বলা হয়, বিচার বিভাগের সম্পদ বাজেয়াপ্তকরণ বা মানি লন্ডারিং বিভাগ এসব তহবিল খুঁজে বের করতে, সংযত করতে, জব্দ করতে ওয়াশিংটন ফিল্ডের সহায়তা চেয়েছিল। আমাদের তদন্তে ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেটেড নামে সন্দেহজনক কার্যকলাপও পাওয়া গেছে। ওয়াজেদ কনসালটেন্ট বাংলাদেশ সরকারের সঙ্গে অসংখ্য ব্যবসায় নিয়োজিত ছিল এবং বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট প্রকল্পেও যুক্ত ছিল। তবে জয় দাবি করছেন তার কোনো অফশোর ব্যাংক অ্যাকাউন্ট নেই। তিনি পুরো বিষয়টিকে চ্যালেঞ্জ করে এই অভিযোগগুলি প্রমাণ করে দেখাতে বলেছেন। তদন্তে ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়ায় স্ত্রী ক্রিস্টিন এবং সজীব ওয়াজেদের সঙ্গে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করলেও জয় তার ফেসবুক পোস্টে লেখেন, ক্রিস্টিন এবং আমি আর বিবাহিত নই। আমরা প্রায় 3 বছর আগেই আলাদা হয়েছি এবং আমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে।